প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো আশা করি ভালো আছো। ডিজিটাল স্টাডি হোমের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি 14, 15 এবং 16 নম্বর প্রশ্নের সমাধান করে দেব। গত পর্বগুলোতে আমি 1 থেকে 10 পর্যন্ত যে প্রশ্নগুলি ছিল তার সমাধান করে দিয়েছি। তো চলো আমরা শুরু করি। তো 14 নম্বর অঙ্কে কি আছে দেখো, যে ক্যালকুলেটর ব্যবহার করে নিচের সংখ্যাগুলো সাধারণ লগের পূর্ণক ও অংশক নির্ণয় করো। তো দেখো, পূর্ণক এবং অংশক নির্ণয় করতে বলেছে কি ক্যালকুলেটর ব্যবহার করে। তাহলে এই ক্যালকুলেটর বলতে আমরা এই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করব। এরকম একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমাদের প্রয়োজন হবে। তো প্রথমে আমরা কি করব, এই যে 27 আছে, এই 27-এর যে লগের সাধারণ লগের যে পূর্ণক ও অংশক নির্ণয় করব, সেটা কিভাবে করব। তো অবশ্যই আমরা এই ক্যালকুলেটর ব্যবহার করার জন্য কিছু নিয়ম কানুন আছে। সেখানে আমি কি করব দেখো, এখানে প্রথমে তোমাদের যে ক্যালকুলেটরে এসি বাটন আছে, এই এসি বাটনটা চাপ দিবে। এরপরে কি করবে, তোমাদের ক্যালকুলেটরের লগ যে বাটন আছে এই লগের টিপ দিবে। এরপরে তুমি কি করবে, এই যে সংখ্যাটি যেটা আছে 27, এই সংখ্যা, এরপরে কি করবে তুমি সমানের টিপ দিবে। সমানের যখন টিপ দিবে তখন তোমার অঙ্কের উত্তর চলে আসবে যে 1.43136, 1.43136 এই মানটি চলে আসবে। এখন আমরা কি করব দেখো, এই অঙ্কের এই যে এইটা হচ্ছে পূর্ণক, আর দশমিকের পর যেগুলো আছে এগুলোকে আমরা বলবো হচ্ছে অংশক। তাহলে পূর্ণক কি হবে দেখো, অঙ্কের পূর্ণক হবে তোমার 1, আর অংশক দেখো, অংশক তোমার হবে কত, যে 0.4316, এটা হচ্ছে অংশক। এরপরে দেখো এই অঙ্কটি, তাহলে এই অঙ্কটি করতে একই নিয়ম। তোমার কি করবে, প্রথমে এসিটা চাপবে ক্যালকুলেটারে, তারপরে তুমি কি করবে, লগ যে বাটন আছে লগের বাটন চাপবে, তারপরে এই সংখ্যাটা উঠাবে 6347। এখন আমরা কি করব, এটা সমান চাপবে। তো দেখো তোমার মান কিভাবে আসে, যে প্রথমে আমরা কি করব এসি, এরপরে লগ, এরপরে আমরা কি করব 63.147, এরপরে কি করবে সমানের টিপ দিবে। তাহলে সমানের চাপ দিলে পরে কি আসছে দেখো মান, যে 1.80035, 1.80035। তাহলে এই অংশের এটা হচ্ছে তোমার পূর্ণক, আর এইটা হচ্ছে তোমার অংশক। তাহলে দেখো অঙ্কের পূর্ণক হচ্ছে 1, আর অংশক তোমার 0.80035। এরপর এই অঙ্কটি দেখো, একইভাবে আমরা কি করব, এসি এই বাটনটি চাপ দিবে, তারপরে কি করবে লগ চাপ দিবে, এরপরে 1.405 এটা সমান দিবে। তাহলে দেখো কি আসে মান, এসি এরপরে কি করবে লগ, তারপরে যে সংখ্যাটি আছে সংখ্যাটি 1.405, এরপরে সমানে টিপবে। তাহলে আসলো কত দেখো, এখানে 0.1467, 0.1461767। এই অঙ্কের দেখো পূর্ণকটা কি হবে তোমার 0, অঙ্কের পূর্ণক হবে কত, পূর্ণক 0, আর অংশক দেখো কি হয়, অংশক তোমার 0.14767, এটা হচ্ছে তোমার অংশক। এরপরে এই অঙ্কটির দিকে লক্ষ্য করো, ওই একইভাবে করবে। দেখো কিভাবে হয়, এখানে কি করবে এসি, এরপরে কি করবে তুমি লগ যে বাটন আছে এই লগ বাটন চাপ দিবে, এরপর এই সংখ্যাটি করবে 0.456,
এখন আমরা কি করব, সমানের চাপ দিবে। তাহলে কি হবে দেখো, এসি এরপরে কি লগ, তারপরে কি দেখো 0.0456 সমানটি দিবে। এখানে দেখো কি হচ্ছে -1.341035। তো এই অঙ্কের কিন্তু এখানে তাহলে কি করবে, এর একটা নিয়ম আছে, সেই নিয়মটা কি আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। নিয়মটা রোল, এই যে এখানে কত আছে, 1 আছে, একের থেকে একের পরের সংখ্যা কত, 2। আমরা এই সংখ্যার সাথে 2 যোগ করব। কত যোগ করব, 2 যোগ করব। তাহলে দেখো আমরা এর সাথে কত যোগ করব, 2। 2 যোগ করার পর সমানের চাপ দিবে। তাহলে কি হবে দেখো, সমানের যখন আমরা চাপ দিচ্ছি তার মানে কি এই সংখ্যার সাথে কত যোগ করবে, 2 যোগ করবে। তাহলে কি -1.341035 +2, এইটা সমান আসবে তোমার দেখো 0.65896। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 0.65896 এইটা হচ্ছে তোমার কি অংশ। তাহলে এটার নিয়মটা কি, এটা হচ্ছে অংশ। আর এমনি তোমার হবে কি, এটা সমান হবে তোমার -2 প্লাস এই অংশটুকু, অর্থাৎ 0. এর সাথে তোমার এটা যোগ হবে, অর্থাৎ 0.65896। তো এখন এইটা তো ওর উত্তর হবে না। এখন এর যেহেতু তোমার অংশ কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এখানে কি হবে তোমার এই 2 এর উপর বার চিহ্ন, অর্থাৎ এটা আবার যোগ করতে হবে। এটা যোগ করলে কত হয়, যে -2.65896। এখানে তোমার পূর্ণক হবে, পরের আমরা করব কি পূর্ণক, অর্থাৎ মাইনাস, এই মাইনাসটা উপরে বার দিবে আর এখানে পয়েন্ট দিবে, তারপর 65896। অর্থাৎ এই অঙ্কের পূর্ণক তোমার 2 এর উপর বার চিহ্ন এবং অংশক তোমার হবে, আগে একটা শূন্য দিয়ে দাও, 5896। এটা তোমার হচ্ছে অংশক। তো নিয়মটা কি আবারও বলেছি, কারণ এখানে তোমার এই যে 2 আমি যোগ করলাম, এখন এই 2 যোগ করার ফলে আমার এই যে এটা যে অংশক, এই অংশকটা আসবে, এই অংশকটা আমার আসবে 2 যোগ করার ফলে। তো এরপরে দেখো আরেকটি অঙ্ক 2 নম্বর। এখানে ওই একইভাবে আমরা কি করব, প্রথমে এসি বাটন চাপবো, এরপরে কি করবে লগ, তারপরে আমরা এই অঙ্কটা তুলব 0.000673। এরপর সমানের চাপ দিবে। তাহলে কি হবে দেখো, এসি লগ 0.000673। তাহলে মান আসে কি দেখো, মান আসে কি -3.171984। এখন আমাদের কাজ কি, যেহেতু এখানে -3 আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই -3 পরের যে সংখ্যা, এই সংখ্যা যোগ করব। তার মানে কি এই -3 সাথে আমরা কত যোগ করব, +4 যোগ করব। তাহলে কি হবে দেখো, +4 যদি আমরা যোগ করি তাহলে কি আসে, তোমার আসবে তোমার 8। অর্থাৎ নিয়মটা কি, যে তখন এটা কি হবে দেখো, -4 প্লাস 0.828015। এটা কিভাবে করলাম, যে এই যে অংশ, এই যে আমরা যেটা পাইলাম লগের যে মানটা পাইলাম, এই মানের সাথে আমরা 4 যোগ করেছি, যোগ করলে কিন্তু এটা হয়। আমি আবারও বলেছি,
যে এই মানের সাথে 4 যোগ করবে, করলে আমরা কিন্তু এই মানটা এই যে এখানে যে তোমার অংশকটা যেটা আছে এই অংশকটা আসে। তোমার কি কত আসবে, যে আমি নিয়মটা এখানে লিখে দিচ্ছি, দেখো রুল, যে প্রথমে আমরা কি করব, এই অংশের সাথে অর্থাৎ -3.17984 এর সাথে আমরা কত যোগ করছি, 4 যোগ করছি। 4 যোগ করলে তোমার আসবে কত, 0.828015 এই অংশটা আমরা পাবো এটার সাথে যোগ করলে, কিন্তু আমাদের আসবে কত এইটা। অর্থাৎ এখন আমরা এটা যোগ করলে কি হয় দেখো, -4.828015। আমরা এইভাবে তো রাখতে পারবো না, কারণ অংশ কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে কি করবে, আমরা 4 উপরে বার চিহ্ন দিবে, দিয়ে 828015। তাহলে পূর্ণক কত হবে, পূর্ণক হবে তোমার, পূর্ণক ইকুয়াল টু 4-এর উপর বার, আর অংশক দাঁড়ালো কত, অংশক হবে তোমার পয়েন্ট, অর্থাৎ আগে 0 দিবে একটা, 0.82815, এটা হচ্ছে অংশক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে এই যে দুটি অঙ্ক আছে এভাবে অঙ্কগুলি করবে। এরপরে দেখো আমরা 15 নম্বর, গুণফলের ভাগফলের সাধারণ লগ আসন্ন মান 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো এই অঙ্কটি করতে গেলে আমরা ওই একইভাবে করব। প্রথমে আমরা কি করব, এসি মানে আমরা ক্যালকুলেটর সাহায্যেই করব এই মানগুলি। প্রথমে আমরা কি করব, এসি, তারপরে লিখব কি আমরা লগ, এরপরে এই সংখ্যাটা লিখবে 5.3, এর আগে কি করবে, একটা ব্র্যাকেট দিবে, 5.34 ইন্টু 8.7, এরপরে কি করবে, এই ব্র্যাকেটটা ক্লোজ করবে, করার পর সমানের চাপ দিবে, সমানের চাপ দিবে। দেখো মান এমনি চলে আসবে। তাহলে মান কত আসে একটু লক্ষ্য করো, এসি লগ, এরপর ব্র্যাকেট দিবে, ব্র্যাকেট দেওয়ার পর আমরা কি করব, 5.34 ইন্টু 8.7, এরপর ব্র্যাকেট ক্লোজ করব, এরপরে কি করব, সমানের চাপ দিব। তাহলে কি আসে মান তোমার, যেহেতু আমাদের বলেছে 5 দশমিক স্থান পর্যন্ত, তাহলে আমরা 6 দশমিক স্থান পর্যন্ত আগে উল্লেখ করব। তাহলে 6 দশমিক স্থান পর্যন্ত লিখতে হবে, তাহলে 1.6670605 দশমিক করে কয়টা, 6 ঘর, অর্থাৎ 1 2 3 4 5 6। এখন আমরা কি করব, এইখানে আমরা এখানে একটা 1 দিব, তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। অর্থাৎ আমরা 6 দশমিক স্থান পর্যন্ত লেখা, এরপরে আমরা কি করব দেখো, যে 1.66706। তো এখানে এই যে 1 2 3 4 এই 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমরা পেয়ে গেলাম। এরপরে কি করব দেখো, এই অঙ্কটি একইভাবে করবে। প্রথমে আমরা কি করব, এসি চাপবো, এরপরে কি করবে লগ, এরপর ব্র্যাকেট দিবে, এইভাবে ব্র্যাকেট দেওয়ার পর 0.79 ইন্টু 0.56 ইকুয়ালস টু, দেখো এসি, তারপর আমরা কি বলেছি লগ, তারপরে আমরা কি করবে, একটা ব্র্যাকেট দিবে, ব্র্যাকেট দেওয়ার পর 0.79 ইন্টু 0.56 ব্র্যাকেট ক্লোজ করবে, সমানের চাপ দিবে। তো দেখো এইখানে তোমার মান আসছে -0.3548
8 4। এখানে যেহেতু 4-এর পর দেখো 8 আছে, তাহলে আমরা এখানে 5 লিখতে পারি 5। তো যেহেতু এখানে কি হচ্ছে মান মাইনাস আসছে, তাহলে আমার কিন্তু এটা উত্তর হবে না। তাহলে আমরা কি করব, এর সাথে 1 যোগ করব। যেহেতু এখানে 0 আছে, 0-র পরের সংখ্যা কত 1, তাহলে আমরা কি করব +1। +1 যখন করব তখন কত হবে দেখো, যে তখন মান আসবে, এই মানটা তোমার আসবে কত, যে -1 প্লাস 0.645815। সরি, আচ্ছা, এরপরে কি করবে দেখো -1.645815। এখন আমরা যেহেতু এখানে কি আছে মাইনাস আছে, যেহেতু অংশক মাইনাস হতে পারে না, তাহলে এখানে কি করবে এই 1-এর উপর বার দিবে, তারপর এখানে দশমিক দিবে, দিয়ে 645815। এটাই তোমার অ্যান্সার। তাহলে আমরা কি করেছি, যে যে অঙ্কটি বের হয়েছে, যেহেতু এটা শূন্য, তার পরের অঙ্ক যোগ করবে, যে অঙ্কটি যোগ করবে সেটা এখানে মাইনাস করে তার সাথে এটা যোগ করবে, কারণ এখানে তোমার অংশক পেয়ে যাবে এটা যোগ করার পর কিন্তু এই মানটা আসবে, এর সাথে এটা যদি মাইনাস করো তাহলে কিন্তু এই মানটাই পুনর্মান চলে আসবে। তারপরে তোমার এটা এই যে যেহেতু মাইনাস আছে, আমরা উপরে বার চিহ্ন দিব। এরপর দেখো আমরা এই অঙ্কটি করব। তাহলে একই নিয়ম আমরা কি করব, যে এসি তোমার, তারপরে লগ, এরপরে এই সংখ্যাটা এখানে ব্র্যাকেট দিবে, লগ লেখার পর এখানে তোমরা ব্র্যাকেট দিবে 22.2642, এরপরে ভাগ চিহ্ন 3.42। এবার ব্র্যাকেট ক্লোজ করবে, এরপর সমানের টিক দিবে। দেখো এসি, তারপরে দেখো লগ, এরপর ব্র্যাকেট দিবে 22.2642 ভাগ 3.42, ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমরা কি করব সমান, আমার মান আসে কি দেখো, যে 0.81358009। তাহলে কি হবে দেখো 0.81358, এখানে 1 আসবে, এখানে আসবে 1। এই হয়ে গেল তোমার 5 দশমিক স্থান পর্যন্ত অঙ্ক। এরপর তাহলে এখানে দেখো আমরা আমাদের 5 দশমিক স্থান পর্যন্ত উল্লেখ করতে বলেছে। তো এটা তোমার হবে কত, যে এটা যেহেতু তোমার শূন্য, তো এখন আমরা কি করব দেখো, যে এটা ভাগ করলে পারি এটা আসে, এখান থেকে আমরা এই শূন্য বাদ দিয়ে দেবো। আমার যখনই 5 দশমিক স্থান পর্যন্ত উল্লেখ করতে বলবে, তাহলে আমার 6 দশমিক স্থান পর্যন্ত প্রথমে লিখতে হবে। এরপর দেখো আমরা কি করব, এই অঙ্কটি একই নিয়মে করব। কি দেখো, যে এসি, এরপরে কি করবে লগ, এরপরে ব্র্যাকেট দিবে, দিয়ে 0.19926 ভাগ 332.4, এরপরে কি করবে একটি সমান দিবে। তাহলে দেখো মান কি আসে, এসি লগ 0.19926 ভাগ 32.4, ব্র্যাকেট ক্লোজ, এরপরে সমান। তাহলে দেখো এখানে মান আসে -2.211124। এখন আমাদের কি কাজ, যেহেতু এখানে মাইনাস এসেছে, তাহলে কি করবে, এই যে 2 আছে, 2 এর পরের সংখ্যা কি 3, এই সংখ্যার সাথে 3 যোগ করবে, এই সংখ্যার সাথে কি করবে 3 যোগ করবে।
তাহলে দেখো এই সংখ্যার সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কি হয় দেখো, নিয়ম বা রুল যে এই যে সংখ্যা, এই সংখ্যা -2 ইন্টু 2.1124 প্লাস 3, তাহলে দাঁড়ায় কি দেখো তোমার 0.78875। এটা হচ্ছে তোমার অংশক। আচ্ছা, তাহলে আমরা কত যোগ করেছি? 3, তাহলে -3 প্লাস এই অংশটুকু, অর্থাৎ 0.788875। এরপরে কাজ কি হবে দেখো, আমরা -3.788875, অর্থাৎ আমরা মাইনাস যেহেতু রাখতে পারবো না, যেহেতু ঋণাত্মক হতে পারে না অংশক, তার মানে তার উপর পাওয়ার এই বার দিবে, দিয়ে 8887 জায়গা তোমরা 6 করবে, কারণ যেহেতু 5 আছে এখানে 6 লিখবে, তাহলে তোমার উত্তর হয়ে যাবে। তো দেখো এইভাবে এই অঙ্কগুলি করবে। যদি আমার এই মাইনাস আসে তাহলে কি করবে, পরের সংখ্যা যোগ করবে, করলে এই যে অংশক হবে এর সাথে আমরা কত যোগ করেছি সেটা মাইনাস করবে, মাইনাস করে এটা যোগ করবে, তাহলে পরে তোমার এই অঙ্কটির অ্যান্সার চলে আসবে। তাছাড়া কিন্তু তোমার এটা লিখে দিলে পরে তোমার অ্যান্সার হবে না। এরপর দেখো 16 নম্বরে কি বলেছে, যদি log 2 সমান 0.30103, log 3 সমান 0.47712 এবং log 7 সমান 0.85410 হয়, তবে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। তো দেখো আমরা কিভাবে করব এই অঙ্কটি। এখানে log 9 মানে 3 উপরে যদি স্কোয়ার করি তাহলে কত হয়, 9। এখন আমরা কি করব দেখো, এই 2টা সামনে আসবে আর এখানে 3। এখন এই log 3 মান কত, 0.30103। এখন এইটা 2টা ভাগ গুণ করলে পরে আমার অঙ্কের উত্তর চলে আসবে। তাহলে দেখো 2 ইন্টু 0.30103, তাহলে দাঁড়ায় কত দেখো তোমার 0.60206, এটা অ্যান্সার। এরপর এই অঙ্কটি দেখো আমরা কি করব, এখানে তোমার গুণ করলে হয় কি 2 এর উপর স্কোয়ার মানে কত, 2 এর স্কোয়ার মানে 4 ইন্টু 7, অর্থাৎ 4 7টা কত 28। এখন যেহেতু এটি কি আছে তোমার গুণ আছে, লগের নিয়ম অনুসারে কি হয়, যোগ হয়। দেখো 2 তার উপর স্কোয়ার প্লাস log 7। এখন যেহেতু 2 তার এটা সামনে চলে আসবে, তাহলে কত হয় দেখো, তাহলে 2 log 2 প্লাস log 7। এখন এই 2 log 2 এর মান কত, 0.30103, আর এর মান যোগ করলে হয়ে যাবে দেখো এটা তোমার কত 0.85410। এখন এটা গুণ করলে কত হয়, এটা গুণ করলে তোমার হবে যে 0.6600206 প্লাস 80, অর্থাৎ 85410, যেহেতু মান দেওয়া আছে। তাহলে দেখো এটার সাথে আমরা যদি যোগ করি যে 0.85410, তাহলে দাঁড়ায় কি দেখো, আমরা এটা আর এটা যোগ করব, তাহলে কত হবে দেখো 0.60206 প্লাস 0.85410, দাঁড়ায় কি দেখো যোগ করলে 1.45616, এটি অ্যান্সার। এরপরে দেখো এটা কি হবে দেখো, প্রথমে 6 7টা 42, অর্থাৎ আমরা এটা ভেঙে নিব, তাহলে কত হবে দেখো 6 গুণন 7। এরপরে কি করবে দেখো, এই 6কে ভাঙবে, আর 6কে ভাঙলে কত হয় 3 গুণন 2 গুণন 7,
এখন আমরা লগ গুণ থাকলে যোগ হয়, log 3 যোগ log 2 যোগ log 7। এখন log 3 মান কত? log 3 মান তোমার 0.47712, log 2 এর মান 0.30103 আর log 7 এর মান 0.85410। এখন এই তিনটা যোগ করবে, তাহলে কি হবে দেখো, 0.47712 প্লাস 0.300103 প্লাস 0.85410 যোগ করলে হয় কি দেখো, 1.63223। এটি অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসাতে এইভাবে প্র্যাকটিস করবে, দেখবে এই অঙ্কগুলিতে যে দুর্বলতা আছে আশা করি সেই দুর্বলতা আর থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসাতে প্র্যাকটিস করবে, দেখবে এই অঙ্কগুলি খুব সহজে হয়ে যাচ্ছে। তো আজ এ পর্যন্তই। আমি আগামী পর্বে আগামী কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি করে থাকো এবং কেউ যদি করেন তাহলে তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন। তোমাদের বা আপনাদের শারীরিক সুস্থতা কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ।